ইসলামী রাষ্ট্র ব্যবস্থা মানেই ভীতিকর কিছু, অসম্ভব। ইসলামী রাষ্ট্র ব্যবস্থা মানে প্রত্যেকটা মুসলিমের জন্য কল্যাণকর, প্রত্যেকটা হিন্দুর জন্য কল্যাণকর, প্রত্যেকটা বৌদ্ধর জন্য কল্যাণকর, প্রত্যেকটা ইহুদির জন্য কল্যাণকর, প্রত্যেকটা খ্রিস্টানের জন্য কল্যাণকর। তো আকিদা তো আমেরিকা এবং ইংল্যান্ডের যারা আছে তাদেরও খারাপ, তারা তো সম্পূর্ণ বিধর্মী। তারপরেও তো আমি প্রশংসা করতেছি যে না, তাদের সমাজ ব্যবস্থা অনেকটাই রাষ্ট্র পরিচালনার ব্যবস্থা ইসলামের সাথে মিলে, ন্যূনতম মানবাধিকার, নাগরিক সুবিধা আছে। তো সেই প্রশংসাটুকু আমি তার জন্য কেন করতে পারবো? আজকের জুমার খুতবার সংক্ষিপ্ত বিষয়বস্তু: ইসলামের সামগ্রিক বিজয় কিভাবে সম্ভব। আমরা নভেম্বর মাসের মাসিক আল ইতিসামের সম্পাদকীয়তে এই মর্মে কয়েকটি পয়েন্ট তুলে ধরেছি। এবং আমাদের সমাজের প্রচলিত বহু ভুল ধারণার সারমর্ম এই আলোচনায় উঠে এসেছে। ইসলামের সামগ্রিক বিজয় বলতে ইসলাম একটি পরিপূর্ণ পূর্ণাঙ্গ জীবন বিধান। শুধু ব্যক্তি জীবনে আমি ইসলাম মানলাম, এটি ইসলামের সামগ্রিক বিজয় নয়। শুধু পারিবারিক জীবনে আমি ইসলাম মানলাম, এটিও নয়। সামগ্রিক বিজয় বলতে আমি যেখানে আছি তার আশপাশ সকল কিছু, পুরো দেশ, পুরো সমাজ ব্যবস্থা, পুরো রাষ্ট্র ব্যবস্থা, সমগ্র অর্থনৈতিক ব্যবস্থা, সকল কিছু ইসলামের আলোকে ঢেলে সাজানো এবং ইসলামের আলোকে দিক নির্দেশনা অনুযায়ী পরিচালিত হওয়া, এটি হচ্ছে ইসলামের সামগ্রিক বিজয়। যেমনটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এমন কোনো মাটির বাড়ি অথবা পাকা বাড়ি পৃথিবীতে বাকি থাকবে না যেখানে ইসলাম প্রবেশ করবে না। বিইজ্জে আজিদিন আও বিযুল্লি দালিলিন, কারো বাড়িতে অপমানের সাথে প্রবেশ করবে, কারো বাড়িতে সম্মানের সাথে প্রবেশ করবে। তখন সমগ্র পৃথিবীতে ন্যায় পরায়ণতা, ইনসাফ, কল্যাণ কামিতা প্রতিষ্ঠিত হবে। এত বেশি পরিমাণে ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠিত হবে যে পৃথিবী তার মধ্যে থাকা সকল নেয়ামত রাজি পৃথিবীর মানুষের জন্য উন্মুক্ত করে দেবে এবং আসমান থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া ব্যাপকভাবে বর্ষিত হবে, যেটি মূলত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় হবে। এবং এই রকম কল্যাণকর অবস্থা বিরাজ করবে 7 বছর। তো ওই যে ইসলামের সামগ্রিক বিজয়, এই সামগ্রিক বিজয়টা থেকে আমাদেরকে ভীতি প্রদর্শন করানোর মাধ্যমে, মিথ্যা প্রপাগান্ডা ছড়ানোর মাধ্যমে দূরে রাখা হয়। আপনি যে কোনো মিডিয়া খুললেই দেখবেন সেখানে যদি ইসলামী রাষ্ট্র ব্যবস্থার কথা আসে তাহলে তারা আপনাকে বুঝাবে, আপনার চেহারায়, আপনার মস্তিষ্কে একটা চিত্র দিবে যে ইসলামী রাষ্ট্র মানে এখানে রজম করে হত্যা করা হবে, ইসলামী রাষ্ট্র মানে এখানে চুরি করলে হাত কাটা হবে, ইসলামী রাষ্ট্র মানে এখানে নারীকে পর্দা করতে বাধ্য করা হবে, ইসলামী রাষ্ট্র মানে এখানে আপনাকে দাড়ি রাখতে বাধ্য করা হবে। অবশ্যই ইসলামী রাষ্ট্রে এই বিষয়গুলো থাকতে পারে, কিন্তু এই বিষয়গুলোকে সামনে আনার মাধ্যমে মানুষকে ভয় দেখানো হয়। তখন স্বাভাবিকভাবে আপনিও ভীত সন্ত্রস্ত হয়ে যাবেন। আপনিও ভাববেন আমার তো মুখে দাড়ি নাই, তাহলে তো ইসলামী খেলাফা আসলে বিপদ। আমি তো 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়তে পারি না, তাহলে তো ইসলামী খেলাফা আসলে বিপদ। আমি বা আমার ছেলে মেয়ে ঠিক মতো তো পর্দা করতে পারে না, তাহলে তো ইসলামী খেলাফা আসলে বিপদ। তো এই চেহারার বাইরেও, এই সমস্ত হুকুম আহকামের বাইরেও ইসলামী রাষ্ট্র ব্যবস্থার যে একটা কল্যাণকর দিক আছে, সেই দিকে কখনোই আপনার দৃষ্টি গোচর করানো হবে না। ওটি থেকে আপনাকে দূরে রাখা হবে। কে না আছে যে চায় না যে আমি যখন অফিস আদালতে যাব তখন কোনো প্রকার ঘুষ ছাড়াই আমার কাজটা হয়ে যাবে।
কে চায় না? সবাই চায়। আমি ব্যবসা করব, আমার কাছে কেউ চাঁদা চাইতে আসবে না। আমি বাড়ি করব, স্থানীয় কোনো নেতা তার কাছ থেকে মাল নিতে হবে, তার কাছ থেকে ইট সিমেন্ট রড নিতে হবে, এই মর্মে আমাকে বাধ্য করতে পারবে না। আমি চিটাগাং পোর্ট দিয়ে মাল নিয়ে আসব, সেখানে আমাকে অবৈধভাবে অতিরিক্ত অর্থ চার্জ করা হবে না। আমার ছেলে মেয়েকে আমি পড়াচ্ছি, সে তার যোগ্যতা অনুযায়ী চাকরি খুঁজে নেবে, তার চাকরির জন্য আমাকে অতিরিক্ত অর্থ প্রদান করতে হবে না। আমার যত নাগরিক সুযোগ সুবিধা আছে, সকল নাগরিক সুযোগ সুবিধা আমি কোনো প্রকার বৈষম্য ছাড়া সমানভাবে পাব। যেমন কিছুদিন আগে ফেসবুকে দেখা গেল, গতকাল অথবা পরশুদিনের কথা, যে একজন পুলিশের অফিসার একজন আর্মির মেজরের কলার ধরেছে। পরবর্তীতে সে ক্ষমা চেয়েছে এবং তাকে হয়তো তার চাকরি থেকে বা কোনো অব্যাহতি যেটি হোক শাস্তির মুখোমুখি হয়েছে। তো একজন আর্মির মেজরের কলার ধরলে যা হবে, রাস্তার রিক্সা চালকের কলার ধরলে তাই হবে। এটা হলো ইসলামের রাষ্ট্র ব্যবস্থা। শুধু আর্মির মেজরের কলার ধরলে বা অমুককে করলে অমুকের টাকা আছে, এটা না। তো এই যে ইসলামী শাসন ব্যবস্থার কল্যাণকর দিকগুলো আছে, কখনোই এই গণতান্ত্রিক সিস্টেমের মধ্যে কখনোই কোনো রাজনৈতিক দল আপনাকে শতভাগ ঘুষ মুক্ত, শতভাগ চাঁদাবাজি মুক্ত রাষ্ট্র উপহার দিতে পারবে না। আপনার ন্যায্য অধিকার আপনাকে দিতে পারবে না। এবং এটি বুঝাতে গিয়েই আমি তুলে ধরেছিলাম যে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠিত দুটো মৌলিক ভিত্তির উপর, ন্যায়পরায়ণতা এবং সত্যবাদিতা। এটির দ্বারা আমার উদ্দেশ্য কখনোই এটা নয় যে যে ব্যক্তি তাওহীদের অনুসারী, সালাত আদায় করে, সে যদি মিথ্যার কারণে, অন্যায়ের কারণে কারো অন্যায় করার পর তার নিকট থেকে ক্ষমা চেয়ে নেয়, অথবা মিথ্যার কারণে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নেয়, যার হক নষ্ট করেছে তার কাছে ক্ষমা চেয়ে নেয়, তাহলে সে জান্নাতে যেতে পারবে না, এ কথা আমি বলিনি। আল্লাহ ক্ষমা করে দিলে অবশ্যই তাওহীদ থাকার কারণে, সালাত থাকার কারণে একজন মানুষ জান্নাতে যেতে পারবে। কিন্তু ওই ব্যক্তিকে আল্লাহ কখনোই রাষ্ট্রের দায়িত্ব দিবেন না যে আরেক মানুষের সাথে অন্যায় করে মিথ্যা বলে। আল্লাহর দয়ায় তাকে রাষ্ট্র ক্ষমতায় বিজয় করবেন না। জোরপূর্বক যাওয়া সেটা ভিন্ন কথা। ইসলামের নামে, আল্লাহর নামে, আল্লাহর দয়ায় কেউ যদি মনে করে যে আমি রাষ্ট্র ক্ষমতায় যেতে চাই, তাহলে অবশ্যই তার মধ্যে দুইটা গুণ থাকতে হবে, সত্যবাদিতা এবং ন্যায়পরায়ণতা। এবং এই দুটা ভিত্তির উপরেই ইসলামের রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠিত থাকে। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। আল্লাহ বলছেন, এই পৃথিবীর সকল রাজত্বের মালিক আমি যাকে ইচ্ছা তাকে সাময়িক সময়ের জন্য ক্ষমতা দিই, আবার তার কাছ থেকে ক্ষমতা ছিনিয়ে নিই। ক্ষমতা নিয়ে নিই এটা নয়, ছিনিয়ে নিই। তানজা, নাজা, নাজাকে আরবিতে বলা হয় কোনো একটা লোহাকে যদি আপনি গরম করেন, আগুনে গরম করার পর কোনো একটা পশমের বা চটের কোনো একটা কিছুর মধ্যে লোহাকে ঢুকিয়ে শক্ত করে ধরে যদি লোহাকে টেনে বের করেন, তাহলে ওই পশমের বা ওই চটের যে ছাল বাকলা সহ উঠে আসবে, এটা হচ্ছে নাজা। তো আমি যাকে ইচ্ছা তাকে ক্ষমতা দেই, আর যাকে ইচ্ছা তার কাছ থেকে এইভাবে ছিনিয়ে ছাল বাকলা সহ ক্ষমতাকে বের করে। আপনি 36 দিনের আন্দোলন দেখেন, নাজা, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে ক্ষমতা কেড়ে নেয় মানুষের কাছ থেকে, ছিনিয়ে নেয় কিভাবে। তো আল্লাহ হচ্ছেন চিরস্থায়ী একচ্ছত্র ক্ষমতার মালিক। 50 বছর আগে, 500, 1000 বছর আগে যারা ছিল, আর 550 বছর, 1000 বছর পর যারা আসবে, তাদের সবার কাছে ক্ষমতা অস্থায়ী। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই একচ্ছত্র ক্ষমতা পরিচালনা করেন দুটো গুণ দিয়ে। আল্লাহ পরিচালনা করেন তার এই বিশাল ক্ষমতা, এক সত্যবাদিতা আর এক ন্যায়পরায়ণতা।
এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে যখনই বলেছেন আজিজুন হাকিম, আজিজুন মানে আমি মহাপরাক্রমশালী, মানে এমন কোনো ক্ষমতাধর নাই আসমান জমিনের মধ্যে যে আমার কোনো কাজে কোনো বাধা দিতে পারে। কিন্তু আমি মহাপরাক্রমশালী, তাই আমার যা ইচ্ছা আমি তাই করব না। আমি হাকিম, আমি প্রজ্ঞাময়। আমার কাছে ক্ষমতা থাকার পরও আমি যা ইচ্ছা তাই করি না, কেননা আমার প্রজ্ঞা আছে, আমি প্রজ্ঞাময়। এই জন্য আমি আমার ক্ষমতাকে ব্যবহার করি ন্যায়ের সাথে, সত্যবাদিতার সাথে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ক্ষমতা পুরো পৃথিবীতে যেইভাবে পরিচালনা করেন, আসমান জমিন এবং তার অন্তর্ভুক্ত যা কিছু আছে সকল কিছুকে তিনি ন্যায় এবং সত্যবাদিতার সাথে পরিচালনা করেন, নিখুঁত এবং নিপুণভাবে পরিচালনা করেন। হাল তারা মিন ফুতুর, আসমানে কি তোমরা কোনো ভুল ত্রুটি দেখতে পাও? মানুষের সৃষ্টিতে কোনো ত্রুটি দেখতে পাও? যখন যেভাবে যাকে দায়িত্ব দেওয়া আছে জান কবজ করার, যাকে দেওয়া আছে রূহ ঢুকে দেওয়ার মায়ের পেটে, যাকে দেওয়া আছে পানি বর্ষণ করার, যাকে দেওয়া আছে সূর্য ওঠানোর, যাকে দেওয়া আছে চন্দ্র ডুবানোর, সকল কিছু সুচারুরূপে নিখুঁত নিপুণভাবে সত্য ন্যায়পরায়ণতার সাথে আল্লাহ পরিচালনা করেন। এখন আমি চাচ্ছি যে আমি আল্লাহর নামে, আল্লাহর দয়ায়, ইসলামের নামে আল্লাহর দেওয়া ক্ষমতার অংশ হব। ক্ষমতা তো আল্লাহ দেয়। বিশাল মহাবিশ্বের এই ছোট্ট বাংলাদেশের অল্প একটু অংশের আমি ক্ষমতা চাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওই দুটো গুণের সাথে আপনার গুণ যতক্ষণ ম্যাচ না করবে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ন্যায়পরায়ণতা এবং সত্যবাদিতার সাথে সমগ্র আসমান জমিন এবং তার মধ্যে যা কিছু আছে পরিচালনা করছে, যতক্ষণ এই দুটার সাথে আপনার গুণ ম্যাচ না করবে, ততক্ষণ আল্লাহর দয়ায় আল্লাহ আপনাকে ক্ষমতা দিবেন না। আপনি জোরপূর্বক ক্ষমতা নিয়ে নিতে পারেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সামান্য সময়ের জন্য আপনার কাছে ক্ষমতা রাখবে, তারপরে নাযা ছিনিয়ে নেবে। আর যখনই আপনার দুটো গুণ মিলে যাবে, আপনি ন্যায়পরায়ণ এবং সত্যবাদী, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়ায় আপনি রহমত এবং বরকতের সাথে ক্ষমতা প্রাপ্ত হবেন, এবং সেই ক্ষমতার মধ্যে প্রচুর রহমত এবং বরকত থাকবে, যা আপনাকে যতক্ষণ আপনি ওই দুটো গুণের উপর অটল থাকবেন ততক্ষণ আল্লাহ আপনাকে বিজয়ী রাখবে। কেন এই দুটো গুণ এত গুরুত্বপূর্ণ? ওয়াতাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকাও ওয়া আদলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যত আদেশ এবং নিষেধ আছে, প্রত্যেকটা আদেশ এবং নিষেধ দুটো মানদণ্ডের উপর দাঁড়িয়ে আছে। সত্যবাদিতা, ন্যায়পরায়ণতা। আল্লাহ কোরআনে বলেছেন সিদকাও ওয়া আদলা, আমি যত আদেশ দিয়েছি সেটা সত্য, যত নিষেধ করেছি সেটা ন্যায়। যেমন আমি তোমাদেরকে আদেশ দিয়েছি তোমরা আল্লাহর ইবাদত করো, শিরক করিও না, এটা আমার আদেশ। তো আমার এই আদেশটা সত্য, মানে ইবাদতের যোগ্য হিসেবে একমাত্র সত্য মাবুদ আমি, আর আমি ব্যতীত পৃথিবীতে যতজন ইবাদতের দাবিদার আছে সব মিথ্যা, মিথ্যুক। আর আমি একমাত্র ইবাদতের যোগ্য, মানে কেউ যদি ন্যায়পরায়ণ হয় আল্লাহর সাথে, তাহলে তাকে মাথা নত করতে হবে একমাত্র আল্লাহর কাছে। আর যে আল্লাহ ব্যতীত অন্য কারো কাছে মাথা নত করবে, ও আল্লাহর সাথে ন্যায়পরায়ণ নয়, ও জালেম। ইন্না শিরকা লাযুলমুন আযীম, শিরক হচ্ছে মহা অত্যাচার। এভাবে আপনি যত আমল, আখলাক, ইবাদত, সালাতকে ধরেন, সিয়ামকে ধরেন, যা ধরবেন, যত নিষেধ আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চুরি করলে হাত কাটতে বলেছে, জেনা করলে রজম করতে বলেছে, প্রত্যেকটা বিধান তার জায়গায় সত্য, তার জায়গায় ন্যায়। আল্লাহ এমন কোনো বিধান মানুষকে দেননি যেটা মিথ্যা হতে পারে, এমন কোনো বিধান মানুষকে দেননি যেটা মানুষের সাথে অন্যায় হতে পারে। তো এই দুটো গুণ এই জন্য আরো গুরুত্বপূর্ণ যে আমরা আমাদের সমাজের মুসলমানেরা এই দুটো জিনিসকে সবচেয়ে হালকা এবং দুর্বলভাবে নিয়েছি, এবং জাতিগতভাবে বাঙালি হওয়ার কারণে আরো বেশি হালকা এবং আরো বেশি দুর্বলভাবে নিয়েছি। ন্যায়পরায়ণতার গুণ এত কঠিন, বড় বড় ইমামদের মধ্যে অনেকেই যারা বিবাহ করেননি, তাদের জীবনীতে তারা লিখেছেন, মানুষজন লিখেছে যে তারা বিবাহ করেননি এই ভয়ে যে স্ত্রীর সাথে ন্যায়পরায়ণ যদি না হতে পারে। তো শুধু স্ত্রীর সাথে ন্যায়পরায়ণতা না করার কারণে আপনি কিয়ামতের মাঠে ফেসে যাবেন। শুধু আপনার ইবাদত বন্দিগি তখন কোনো কাজে আসবে না। আপনি আপনার
বাবার সম্পত্তিতে আপনার বোনকে ন্যায় পরায়ণতার সাথে জমিতে অংশ দিয়েছেন কিনা, ফেসে যাবে। যে জমির মূল্যমান অনুযায়ী আপনি নিয়েছেন গুলশানেরটা, তাকে দিয়েছেন সাভারের জঙ্গলে, নদীতে, বিলের মধ্যে। আপনি অন্যায় পরায়ণ, দুর্নীতিবাজ এবং চোর। এই জন্য আপনি ক্ষমা নিয়ে জান্নাতে যেতে পারেন, কিন্তু আল্লাহ আপনার হাতে আল্লাহর দয়ায় নেতৃত্ব দিবেন না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে কোনো নবী এবং রাসূল পাঠাননি যাদের মধ্যে দুটো গুণ না থাকে, সত্যবাদী এবং ন্যায়পরায়ণ। না হলে নবীরা নেতৃত্ব দিতে পারবে না। মানুষজন থুথু করবে, চিচি করবে, কেউ অনুসরণ করবে না, কেউ মানবে না। শুধু লেকচার দিয়ে, বক্তব্য দিয়ে কতক্ষণ আপনি মানুষকে নিজের অধীনে রাখতে পারবেন? মানুষ আপনার ভিতরটা দেখতে চাইবে, আপনার বাস্তবতা দেখতে চাইবে, তখন না আপনার জন্য জীবন দিবে। আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট থেকে যদি কখনো মিথ্যার মুখোমুখি হতেন অথবা যদি কখনো অন্যায় পরায়ণতার মুখোমুখি হতেন, তাহলে আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু কখনোই আল্লাহর নবীর নেতৃত্ব মেনে নিতেন না। কিন্তু তৎকালীন আরবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে উন্নত চরিত্রে, উন্নত গুণে বৈশিষ্ট্য মণ্ডিত আর কেউই ছিল না। কোন রাজা, বাদশাহ, কাফের, মুশরিক কেউ ছিল না। ফলত মানুষ যে শুধু তার ইসলামের কারণে তার কাছে নত হয়েছে না, তার এই উন্নত মহৎ চরিত্রের কারণে নত হয়েছে। আর আজকে এই ন্যূনতম জ্ঞানটুকু আমাদের কাছে না থাকার কারণে মানুষ বলতে পারে যে আমি প্রশ্ন ফাঁসের টাকা আল্লাহর রাস্তায় দান করেছি। এই ন্যূনতম জ্ঞান না থাকার, আপনি গত 16 বছরে এমন কোন ওসি, ডিসি, এসপি, মন্ত্রী, মিনিস্টার, রাজনৈতিক নেতা পাবেন না যারা কোনো না কোনো জালসা সম্মেলনের প্রধান অতিথি, বিশেষ অতিথি হয়নি, কোনো না কোনো মসজিদ মাদ্রাসার কমিটির সাথে যুক্ত হয়। তাহলে সে ইসলামকে কি মনে করেছে? সে ইসলামকে মনে করেছে তার পাপকে মোচন করার একটা, আল্লাহকে ধোঁকা দেওয়ার একটা মাধ্যম। নাউজুবিল্লাহ। মানে সে মানুষের সাথে যত ইচ্ছা তত অন্যায় করবে, যত ইচ্ছা তত ঘুষ নেবে, এবার সেই ঘুষের টাকা সম্মেলনে দান করে বলবে, জালসায় দান করে প্রধান অতিথি হয়ে বলবে আমি মহাদানবীর। আবার সেই ঘুষের টাকা দিয়ে হজ করে এসে বলবে আমার সব গুনাহ মাফ হয়ে গেছে। তাহলে তো সে ইসলামকে বুঝেই না। এবং জাতি হিসেবে এই ত্রুটিটা আমাদের মধ্যে বেশি, কেননা বাঙালি জাতি হিসেবে এবং দীর্ঘদিন ব্রিটিশদের 190 বছর গোলামির কারণে দুর্নীতি এবং মিথ্যা আমাদের রক্তে রক্তে, রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করেছে। অতএব এই বিষয়টার প্রতি ফোকাস দিতে হবে এবং এটার প্রতি আরো কেন ফোকাস দিতে হবে? যত ইসলামী দল আছে, যত ইসলামী সংগঠন আছে, যত মসজিদ এবং মাদ্রাসা আছে, এই মসজিদ, মাদ্রাসা, ইসলামী দল, ইসলামী সংগঠনে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ সঠিক আকীদা আছে, আমল আছে, অনেক কিছুই আছে। কিন্তু এই জায়গাতে ত্রুটি আছে, আমার নিজের মধ্যেও, আমাদের মধ্যে এই জায়গায় ত্রুটি আছে। সেখানে আপনাকে আরো একটি পয়েন্ট আমি তুলে ধরে এই জায়গায় ত্রুটি থাকার। আপনি দেওবন্দীদের কথা বলেন অথবা আহলুল হাদিসদের কথা বলেন, দেওবন্দীদের তাদের মধ্যে তাদের আকীদা তো তাদের সবার এক, আহলুল হাদিসদের মধ্যে তাদের আকীদা এক। কিন্তু তারপরেও দেখবেন দেওবন্দি, হানাফির মধ্যে এরকম 50টা দল তৈরি হয়েছে, 50,100টা পীর তৈরি হয়েছে, 10টা মাদ্রাসা ভেঙে আরো 50টা মাদ্রাসা হয়েছে। আহলে হাদিসদের মধ্যেও দেখবেন 20টা মাদ্রাসা ভেঙে 30টা হয়েছে, একটা দল ভেঙে 10টা হয়েছে। এগুলো কখনোই আকীদার কারণে হয় না, কখনোই মাসলা মাসাইলের মতভেদের কারণে হয়। এই প্রত্যেকটা মতবিরোধের পিছনে, প্রত্যেকটা ভাঙ্গনের পিছনে দুইটা কারণ আছে, হয় মিথ্যা না হয় অন্যায়। হয় যিনি ইসলামী দলের আমির তিনি তার দায়িত্বের জায়গায় ন্যায়পরায়ণ নন, জালেম, জুলুম করেছে কর্মীর উপর, অথবা কর্মী অধীনস্থ দায়িত্বশীল, সে তার দায়িত্বের জায়গায় ন্যায়পরায়ণ নয়, সত্যবাদী নয়। তখন মতভেদ তৈরি হয়েছে, ভাঙ্গন হয়েছে। তাহলে আমরা যদি আমাদের ছোট্ট ছোট্ট প্রতিষ্ঠানগুলোতে সত্যবাদিতা, ন্যায়পরায়ণতা প্রতিষ্ঠা না করতে পারি, আল্লাহ আমাকে এই মহা বিশাল রাষ্ট্রের দায়িত্ব দিবেন? কখনোই দিবেন না, অন্তত আল্লাহ দিবেন না, আল্লাহ দয়াই দিবেন না।
আমি আমার ব্যক্তি জীবনে আমার পরিবারে দায়িত্ব পাওয়ার যোগ্য নই, আমি আমার একটা মসজিদ মাদ্রাসায় দায়িত্ব পাওয়ার যোগ্য নই, রাষ্ট্রের দায়িত্ব পাওয়ার কেমনে যোগ্য? দায়িত্ব নিতে চাইলে, আল্লাহর দয়ায় দায়িত্ব পেতে চাইলে আগে সৎ এবং ন্যায়পরায়ণ হতে হবে। সম্মানিত উপস্থিতি, তাহলে ইসলামের সামগ্রিক বিজয় কিভাবে সম্ভব, এই পয়েন্টে আমরা আলোচনা করছিলাম। ইসলামের সামগ্রিক বিজয়ের জন্য আমরা এই নভেম্বর মাসের ইতিসাম, আমি জানি না আজকে পাওয়া যাবে কিনা, সম্পাদকীয়তে আমরা 4টে পয়েন্ট তুলে ধরেছি। 1 নম্বর পয়েন্ট তুলে ধরেছি ব্যাপক দাওয়াতি কাজ। 24-এর আন্দোলনের পরে, 5ই আগস্টের পরে এই পরিবেশ পরিস্থিতিতে যদি আপনি বলেন যে ব্যাপক দাওয়াতি কাজ, মানুষ হাসবে, বলবে আপনাদের মুখে আজীবন শুধু দাওয়াতি কাজই শুনে আসলাম, দাওয়াতি কাজ ছাড়া আপনাদের আর কিছু হবে না। কিন্তু আসলে দাওয়াতি চিন্তাধারা নবুয়তি চিন্তাধারা। এখন যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো নবী পাঠাতেন, তো সেই নবী কি দিয়ে শুরু করতেন বলেন তো? কি দিয়ে শুরু করতেন? দাওয়াত দিয়ে শুরু করতেন। তো যেহেতু শেষ নবী এসেছে, আর কোনো নবী আসবে না, তো নবীর উম্মত কি করবে? কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। নবীর উম্মতেরও কাজ দাওয়াত দেওয়া। তা আপনি বলবেন এতদিন দাওয়াত দিচ্ছি, বিজয় নাই কেন? ঠিক আছে, 900 বছর দাওয়াত দিয়ে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বিজয় হতে পারেননি, সেটা ভিন্ন কথা। কিন্তু আমরা তো নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো দাওয়াত দিতে পারছি না। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো ইখলাস নাই, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো ইখলাস নাই, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো সবর নাই, কৌশল নাই, উত্তম আচরণ নাই, নিঃস্বার্থ মনোভাব নাই। তাহলে না আমার দাওয়াতে বরকত হবে? আমি তো দাওয়াতই নবীদের মতো দিতে পারলাম না, তাহলে দাওয়াতে বরকত হবে কিভাবে? তো আমরা যে নবীদের মতো দাওয়াত দিতে পারছি না বা পারিনি, তার 2-একটা উদাহরণ দেখেন। যেমন নিঃস্বার্থ দাওয়াত কাকে বলে? আমি নিজেও, আমরা নিজেও, তাহলে আমরা নিজেও যখন, তো এরকম শত হাজারো আছে। আমরা নিজেও গত 15-16 বছর যতজনের কাছে গেছি, অথবা এখন যতজনের কাছে যাচ্ছে, কোথাও না কোথাও ন্যূনতম স্বার্থ আছে। এরকম সব আলেম ওলামা, ও 99% কি স্বার্থ আছে? আমার এই কাজটা আটকে আছে, এটা করে দেন। আমার অমুককে ধরে নিয়ে গেছে, ছাড়িয়ে দেন। আমার অমুক জিনিসটা মাদ্রাসায় এটা হচ্ছে না, এই সমস্যা হয়েছে, এটা একটু সমাধান করে দেন। আমার জালসা একটু আপনার দরকার, আপনি একটু আসবেন। আমার অমুকের একটু চাকরি দরকার, একটু সুপারিশ করে দিবেন। মানে একজন যে যাবে নিঃস্বার্থভাবে, অনলি ফর ইসলাম, ইসলামের রিপ্রেজেন্টেটিভ হিসেবে, যে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বা নবীরা সবসময় রাষ্ট্রের টপ লেভেলে হিট করতেন নিঃস্বার্থভাবে, কোনো চাওয়া পাওয়া ছিল না। লা আসআলুকুম আলাইহি আজরা, আমার জন্য কিছু করে দিতে হবে এই মর্মে কোনো চাওয়া পাওয়া নাই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নমরুদের কাছে গেছেন, তৎকালীন রাষ্ট্রপতি, রাষ্ট্রপ্রধান। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরাউনের কাছে গেছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু জাহাল, আবু লাহাবের কাছে গেছেন। শুরুই হয়েছে রাষ্ট্রপ্রধানকে হিট করার মাধ্যমে, কিন্তু নিঃস্বার্থ। আমি গিয়ে ডক্টর ইউনূসকে বললাম যে আপনার কাছে কিছু চাই না, তবে আপনার কল্যাণ চাইতে এসেছি। আল্লাহ এটা বলেছে, আল্লাহ রাসূল এটা বলেছে, এভাবে চালালে কল্যাণ হবে। এটা নিঃস্বার্থ দাওয়াত। কিন্তু আমরা কেউই কখনো কোথাও গিয়ে নিঃস্বার্থ দাওয়াত দিতে পারি না। হয়তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো বান্দা থাকতে পারে, ইল্লা মান রাহিমা রাব্বি, যে করছে বা করবে। 2, যেমন নিঃস্বার্থ দাওয়াত দিতে পারিনি, তেমন ভদ্র এবং নম্র আচরণের মাধ্যমে দাওয়াত দিতে পারি। আমাদের দাওয়াতি অ্যাপ্রোচটা এমন যেন মানুষ ইসলামকে শত্রু বানিয়ে নেয়। মানে ইসলামকে আমি শত্রু হিসেবে তুলে ধরতেছি আমার দাওয়াতি অ্যাপ্রোচের মাধ্যমে, অথচ ইসলাম এজ এ রিলিজিয়ান শত্রু নয়, কল্যাণকামী। তো শত্রু হিসেবে তুলে ধরতেছি কিভাবে? খারাপ আচরণ, গালিগালাজ, অভদ্র, অশালীন কথাবার্তা। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো নবীকে যদি আদেশ দেওয়া হয় ফেরাউনের মতো কাফেরের সাথে ভদ্র নম্র ভাষায় কথা বলতে, তাহলে আমি আমার আরেক মুসলিম ভাইকে মুশরিক, বেদাতি, কাফের,
অমুক টুমুক ইবলিস কত অকথ্য ভাষায় গালিগালাজ করতেছে। তো এই গালিগালাজ, অভদ্র, নম্র, অশ্লীল, অশালীন কথাবার্তা দিয়ে এই দাওয়াত তো বরকত হবে না। এই দাওয়াত তো নবীদের মানহাজ অনুযায়ী দাওয়াত হচ্ছে না, নবুয়তি ধারায় দাওয়াত হচ্ছে না, কোরআনের আদর্শ অনুযায়ী দাওয়াত হচ্ছে না। কোরআনে আল্লাহ কিভাবে দাওয়াত দিয়েছে দেখেন, আল্লাহর ভাষাগুলো কতটা চমৎকার, আল্লাহর ভাষাগুলো কতটা ভদ্র। কাফেরকেও আল্লাহ সম্মান দিয়ে দাওয়াত দিয়েছে। কখন বলেছে ইয়া আহলাল কিতাব, হে আহলে কিতাবেরা। তো ইহুদি নাসারারা তারা তো যদি আল্লাহর নবীকে না মানে তাহলে তখন কাফের, কিন্তু তারপরে তাদেরকে তিনি বলছেন তোমরা হচ্ছে কিতাবের অধিকারী। ইহুদিদেরকে আল্লাহ অভিশপ্ত বলেছে কোরআন, অথচ তাদেরকে কোথাও এই বলে ডাকেন এই অভিশপ্তরা, ইয়া বানি ইসরাঈল আযকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম, হে বানি ইসরাঈল। বানি ইসরাঈলের সম্মান সূচক নাম। আবার যেখানে হয়তো কাফেরও বলেছেন সেখানেও সম্মানভাবে বলেছেন ইয়া আইয়ুহাল কাফিরুন। আইয়ুহা হচ্ছে সম্মান দেওয়া, মহোদয় বা সম্মানিত বা জনাব এই ধরনের শব্দের ক্ষেত্রে আইয়ুহা ব্যবহার। কিন্তু আমরা সেই আদর্শের জায়গা থেকে বিচ্যুত হয়ে নিম্নভাবে মানুষের সামনে ইসলামকে তুলে ধরতেছি। তাহলে এক নম্বর হচ্ছে ব্যাপক দাওয়াতি কাজ করতে হবে, নিঃস্বার্থভাবে দাওয়াতি কাজ করতে হবে, ভদ্র আচরণের মাধ্যমে দাওয়াতি কাজ করতে হবে, ধৈর্যের সাথে দাওয়াতি কাজ করতে হবে। দাওয়াতি কাজের কোনো বিকল্প আগেও ছিল না, আজও নাই, ভবিষ্যতেও থাকবে না। দুই নম্বর হচ্ছে সমাজ ও দেশের সাথে সম্পৃক্ত থাকা। আপনারা প্রত্যেকেই যারা ইসলামকে অনুসরণ করতে চান, ইসলামকে সমাজে বিজয় দেখতে চান, প্রত্যেক দল, সংগঠন, ব্যক্তি, প্রতিষ্ঠান, মসজিদ, মাদ্রাসা, তাদেরকে সমাজ থেকে ডিসকানেক্টেড হওয়া যাবে না। সমাজের মানুষের দুঃখ কষ্টের সাথে শতভাগ সম্পৃক্ত থাকতে হবে। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লেখকও ছিলেন না, গবেষকও ছিলেন না, কেননা তিনি লেখাও জানতেন না, পড়াও জানতেন না। তাহলে আমাদের মতো ঘরে বসে খুব গভীর স্টাডি, গবেষণা, লেখালেখি, বই, পুস্তক এগুলোর সাথে তার সম্পর্ক ছিল না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্ক কি ছিল? আল্লাহ তাকে সরাসরি ওহীর মাধ্যমে জ্ঞান দিতেন, 5 ওয়াক্ত সালাত আদায় করতেন, আর মানুষের সাথে সম্পৃক্ত থাকতেন। মানুষের সুখ দুঃখ, কষ্ট, আনন্দ, হাসি, বেদনার সাথে সম্পৃক্ত থাকতেন। কার বাড়িতে মারা গেল, কেউ অসুস্থ, কার সমস্যা, কে বিপদগ্রস্ত। কিন্তু আমরা আলেম ওলামার এটা থেকে হাজার হাজার মাইল দূরে। আমরা হয় মসজিদের মধ্যে আবদ্ধ, না হয় দার্সের মধ্যে, না হয় লেখালেখির মধ্যে, না হয় গবেষণার মধ্যে, না হয় ক্যামেরার সামনে অনলাইনে ভিডিও দেওয়ার মধ্যে, টোটালি ডিসকানেক্টেড ফ্রম দ্য সোসাইটি। আর যখন আপনি সমাজ থেকে বিচ্ছিন্ন হবে, তখন আমি ইসলামের সামগ্রিক রূপটা সমাজে তুলে ধরতে পারবেন না। এই জন্য আপনাকে সমাজের সাথে সম্পৃক্ত হয়েই মানুষকে পরিবর্তন করতে হবে। আপনার ব্যক্তিত্ব দিয়ে, আপনার আচরণ দিয়ে, আপনার ভালো ব্যবহার দিয়ে মানুষ দেখবে সে হচ্ছে ইসলামের রিপ্রেজেন্টেটিভ, ইসলামকে প্রতিনিধিত্ব করে। ইসলামকে প্রতিনিধিত্বকারী একজন ব্যক্তি যদি এত সুন্দর হতে পারে, এত অমায়িক হতে পারে, তাহলে ইসলাম কত সুন্দর। এইটা হচ্ছে সমাজে সফট পাওয়ার তৈরি করে। আধুনিক বিশ্বে সফট পাওয়ার বলে একটা কথা আছে। যেমন আমাদের মা বোনেরা ঘরে বসে যে জি বাংলা স্টার জলসা যদি দেখে, তাহলে এটা হচ্ছে ইন্ডিয়ান সফট পাওয়ার। আমাদের যুবক তরুণ ছেলেপেলেরা যদি বলিউডের গান তাদের মুখে শোনা যায়, বা বলিউডের সিনেমা যদি তারা দেখে, তাহলে এটা হচ্ছে ইন্ডিয়ান সফট পাওয়ার। সে নিজের অজান্তে গোলাম হয়ে যাচ্ছে সফট পাওয়ারের কারণে। সরাসরি সে আমার দেশে কোনো সেনাবাহিনী পাঠায়নি, কিন্তু তার সফট পাওয়ার দিয়ে আমার মেধা, মস্তিষ্ক, মন, মানসিকতা, চিন্তা, চেতনা, পোশাক আশাক, কৃষ্টি, কালচার সব চেঞ্জ করে দিয়েছে। এটা সফট পাওয়ার। আধুনিক বিশ্বে বড় বড় রাষ্ট্ররা সফট পাওয়ার বোঝার জন্য কোটি কোটি টাকা খরচ করে। তাহলে আমরা যে বিষয়টি তুলে ধরছিলাম, 1, ব্যাপক দাওয়াতি কাজ করতে হবে। 2, সমাজের সাথে সম্পৃক্ত থাকতে হবে, সফট পাওয়ার বাড়াতে হবে, ইসলামের পজিটিভ চেহারা মানুষের সামনে তুলে ধরতে হবে। 3, আমাদের যে ছোট ছোট প্রতিষ্ঠানগুলো আছে, এই ছোট ছোট প্রতিষ্ঠানগুলোতে সত্যবাদিতা, ন্যায়পরায়ণতা এবং ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে, যেটা দিয়ে আলোচনা শুরু করেছিলাম।
যেন ওই ছোট্ট ছোট্ট প্রতিষ্ঠান থেকে আল্লাহ বিজয় দান করেন। একটা ছোট্ট মসজিদ থেকেও আল্লাহ রাষ্ট্র ক্ষমতা দিয়ে দিতে পারে, একটা ছোট্ট মাদ্রাসা থেকেও আল্লাহ রাষ্ট্র ক্ষমতা দিয়ে দিতে পারে, একটা ছোট্ট দল সংগঠন থেকেও আল্লাহ রাষ্ট্র ক্ষমতা দিয়ে দিতে পারে, যদি ওইটার অভ্যন্তরে ন্যায়পরায়ণতা, সত্যবাদিতা প্রতিষ্ঠিত হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সত্যবাদী এবং ন্যায়পরায়ণ হওয়ার গুণের সাথে কানেক্টেড হয়। এই ন্যায়পরায়ণতা জিনিসটা আরেকটু যদি এক্সপ্লেন করি, যেমন হয়তো মা এবং বোনেরা আছে, তারা বলবে যে আমাদের জন্য তো এখানে কিছু শিক্ষণীয় থাকে, সবই তো রাষ্ট্র দেশ কেন্দ্রিক আলোচনা হচ্ছে। না, এখানে প্রত্যেকের জন্য শিক্ষা আছে। আমাদের মা এবং বোনদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে তারাই বেশিরভাগ অন্যায়পরায়ণ হয়ে থাকে, হয় শাশুড়ি তার বউয়ের সাথে, না হলে বউ তার শাশুড়ির সাথে, না হলে ভাইকে ভাইয়ের বিরুদ্ধে, কোনো না কোনোভাবে। তো এই ন্যায়পরায়ণতা, সত্যবাদিতার গুণ বাড়িতেও লাগবে, মেয়েদের মধ্যেও লাগবে। তখন দেখবেন শাশুড়ি আর বউয়ে ঝগড়া হবে না, যদি উভয়ই ন্যায়পরায়ণ। কেউ না কেউ অন্যায়পরায়ণ দেখেই তো সেখানে ঝগড়া শুরু হয়েছে, কেউ না কেউ মিথ্যার আশ্রয় নিচ্ছে বলেই তো সেখানে কোন্দল তৈরি হচ্ছে। সুতরাং এটা অনেক গুরুত্বপূর্ণ একটা গুণ। সুতরাং মা এবং বোন যারা আজকে উপস্থিত আছেন, তাদেরও এখান থেকে শিক্ষা আছে। আপনি আপনার শাশুড়ির সাথে ন্যায়পরায়ণ কিনা, আপনি শাশুড়ি হলে আপনার বৌমার সাথে ন্যায়পরায়ণ কিনা, আপনার স্বামীকে তার ভাইয়ের বিরুদ্ধে অন্যায় আচরণকারী করে তুলতেছেন কিনা, তাদের মধ্যে ফাটল তৈরি করতেছেন কিনা, না ন্যায়ের সাথে প্রত্যেকটা জিনিসকে আপনি ডিল করতেছেন। সম্মানিত উপস্থিতি, 4 নম্বর পয়েন্ট হচ্ছে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলা। এই 5ই আগস্টের পরে মানুষের মধ্যে একটা আবেগ, মানুষের মধ্যে একটা উত্তেজনা লক্ষ্য করা যাচ্ছে, যেন আমরা ইসলামের রাষ্ট্র কায়েম করে ফেললাম অথবা করে ফেলব, এবং বেশিরভাগের ধ্যান ধারণা যে আমরা ভোটের মাধ্যমেই ইসলামী রাষ্ট্র এবং ইসলাম ক্ষমতায় চলে যাব। আমি কারো কঠোর প্রতিবাদ এবং কঠোর বিরোধিতা না করেই জাস্ট বিশ্লেষণ করে ফুটিয়ে তুলতে চাচ্ছি, যার ভালো লাগবে সে সত্যটা গ্রহণ করবে, যার ভালো লাগবে না সে গ্রহণ করবে না, কিন্তু সত্যটা তুলে ধরার দরকার আছে। আমার প্রথম প্রশ্ন হচ্ছে, এখন যারা ক্ষমতায় তারা কিন্তু ভোটের মাধ্যমে ক্ষমতায় আসে। এখন যারা ক্ষমতায় তারা কিসের মাধ্যমে ক্ষমতায় এসেছে? যখন একটা রানিং গভর্নমেন্ট পড়ে যায়, তখন যে ক্ষমতার শূন্যতা তৈরি হয়, ওই শূন্যতা পূরণ করে শক্তিশালী প্রতিষ্ঠান। যে কোনো দেশে, যে কোনো জায়গায় শক্তিশালী প্রতিষ্ঠান, শক্তিশালী ব্যক্তিত্ব ওই শূন্যতাটা পূরণ করে দেয়। তো যখন হাসিনা বিদায় নিল, তখন এই শূন্যতা পূরণ করলো দেশের সবচেয়ে শক্তিশালী প্রতিষ্ঠান আর্মি, সেনাবাহিনী। এটা অটোমেটিক, আপনি না চাইলেও সে পূরণ করবে। ট্রানজিশন অফ পাওয়ার। আরো শূন্যতা পূরণ করলো দেশের আরো শক্তিশালী যে প্রতিষ্ঠানগুলো আছে, ব্র্যাক, গ্রামীণ ব্যাংক, প্রথম আলো, ডেইলি স্টার, মানবাধিকার সংস্থা অধিকার। এরা হচ্ছে দেশের শক্তিশালী প্রতিষ্ঠান। এরা গত 16 বছরও ছিল, এখনো আছে। আপনার কোটি কোটি ভোটারের কোনো ভ্যালু নাই, কেননা কোটি কোটি ভোটারের প্রতিনিধিত্বকারী কোনো শক্তিশালী প্রতিষ্ঠান নাই। আপনি ভোট নিয়ে যদি ক্ষমতায়ও যান, তখন এই প্রতিষ্ঠানগুলোর কাছে আপনাকে নত থাকতে হবে, কারণ আপনার নিজস্ব কোনো শক্তিশালী প্রতিষ্ঠান আপনি তৈরি করতে পারেন। এই জন্য শক্তিশালী প্রতিষ্ঠান খুবই গুরুত্বপূর্ণ। আর কেন আমরা এই সিস্টেমের বিরোধী? আমরা কেন এই সিস্টেমকে পছন্দ করি না? পাশ্চাত্য বিশ্ব সবসময় চায় যে সিস্টেম টিকে থাক, মানুষের রাগ, ক্ষোভ সবকিছু নির্দিষ্ট ব্যক্তির উপর উঠায়। তারপর ওই ব্যক্তিটা যখন আউটসাইড হয়ে যাবে, মানুষের ব্রেন থেকে চলে যাবে, মানুষের রাগ ক্ষোভ প্রশমিত হবে, সিস্টেম টিকে যাবে। তো গত 16 বছর এই দেশে রাষ্ট্র চলেছে ডেমোক্রেসি, গণতন্ত্রের নামে। এদেশে রাষ্ট্র চলেছে সেকুলারিজম, ধর্মনিরপেক্ষতাবাদের নামে। লিবারালিজম, মানুষের ব্যক্তি স্বাধীনতার নামে, অবাধ ব্যক্তি স্বাধীনতার নামে। ধর্ম যার যার, উৎসব সবার, এই রকমের কুফরি ধর্মনিরপেক্ষ বাক্যের নামে।
তাহলে আপনাকে সামারাইজ করতে হবে, সারমর্ম বের করতে হবে যে গত 16 বছর যদি আপনি বলেন আয়নাঘর খারাপ, গুম খুন খারাপ, তাহলে আপনাকে এটা বলতে পারতে হবে যে গত 16 বছর আয়নাঘর তৈরি করেছিল গণতন্ত্র নিজে, গণতান্ত্রিক সিস্টেম নিজে। গত 16 বছর গুম খুন করেছে ধর্মনিরপেক্ষ মতবাদ নিজে। আর এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে 1700 ছাত্রকে হত্যা করেছে গণতান্ত্রিক সিস্টেম, 1700 ছাত্রকে হত্যা করেছে ধর্মনিরপেক্ষ মতবাদ, লিবারেলিজম, অবাধ ব্যক্তি স্বাধীনতা। আর যদি আপনি বলেন না অমুক ব্যক্তি, তুমুক ব্যক্তি সরে গেছে, ওই সিস্টেম আছে এবং এই সিস্টেম আগামী 15-20 বছর পর আরেকজন জালিম তৈরি করবে, আরেকজন স্বৈরাচার তৈরি করবে, এবং এই জুলমের এই যে লুপ, এই লুপের মধ্যে মানুষ ঘুরতেই থাকে। কিন্তু এই কথাটা শুনতে অনেক সত্য হলেও এটা সত্য, শুনতে অনেক অবাস্তব মনে হলেও এটা সত্য। তার মানে এটা না যে আমি বলতেছি আপনাকে আজকেই সব সিস্টেম ভেঙে চুরে ফেলতে হবে। আমরাই আমাদের বক্তব্যে বলেছি যে চলমান যে কোনো রাষ্ট্রনেতার আনুগত্য করতে হবে, আগেও বলেছি, এখনো বলছি। কেননা ইসলামের সকল প্রায়োরিটির উপরের প্রায়োরিটি হচ্ছে সামগ্রিক শান্তি নিরাপত্তা, মানুষের জান ও মালের নিরাপত্তা। মানে যত বিধান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছে, সকল বিধানের উপরে, সকল ফরজের উপরে সবচেয়ে বড় ফরজ, আর সকল জরুরি কাজের উপরে সবচেয়ে জরুরি কাজ, সকল হারাম যেখানে হালাল হয়ে যেতে পারে এবং সকল ফরজ যেখানে বাতিল হয়ে যেতে পারে, সেটা হচ্ছে জীবন রক্ষা করা। জীবনের এত দাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। তো তাহলে হবে কিভাবে? হবে এরকম 5ই আগস্ট 15-20 বছর 30 বছর পর আসবে। কেননা এগুলো সিস্টেম ব্যর্থ, এগুলো সিস্টেম জালিম সিস্টেম। এই সিস্টেমের জুলুম আবারও দেখবেন, আবারও মানুষ হতাশ হবে, আবারও মানুষ বিদ্রোহী হবে, আবার এরকম আন্দোলন হবে। কেননা এই সিস্টেম কখনোই আপনাকে ন্যায়, নিষ্ঠা, ইনসাফ দিতে পারবে না। এই জন্য আপনাকে 50 বছর মেয়াদী পরিকল্পনা করতে হবে। এখনই তা না, 50 বছর মেয়াদী, 100 বছর মেয়াদী পরিকল্পনা করে আপনি শক্তিশালী প্রতিষ্ঠান দাঁড় করান, শক্তিশালী মিডিয়া দাঁড় করান, শক্তিশালী অর্থনৈতিক প্রতিষ্ঠান দাঁড় করান, শক্তিশালী মানবাধিকার সংস্থা দাঁড় করান, শক্তিশালী ডাটা অ্যানালাইসিস্ট প্রতিষ্ঠান দাঁড় করান, শক্তিশালী সামাজিক যোগাযোগ মাধ্যম তৈরি করেন, প্ল্যাটফর্ম তৈরি করেন। যখন আপনার এই ধরনের শক্তিশালী প্রতিষ্ঠান তৈরি হয়ে যাবে, তখন আপনি না চাইতেও, যদি আপনার মধ্যে ন্যায়পরায়ণতা এবং ইনসাফ থাকে, না চাইতেও ব্যর্থ সিস্টেমে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ক্ষমতা দেবে। পরিবেশ আল্লাহ তৈরি করে দেবে, আপনাকে জোর করে পরিবেশ তৈরি করতে হবে না, এমনি তৈরি হয়ে যায় পরিবেশ। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিজাম। কিন্তু আপনার শক্তিশালী প্রতিষ্ঠান থাকতে হবে, ন্যায়পরায়ণতা এবং সত্যবাদিতা থাকতে হবে। তাহলে আল্লাহর দয়ায় যখন পরিবেশ তৈরি হবে, আপনি এমনি ক্ষমতায় চলে যাবেন এবং মানুষ ইসলামের সামগ্রিক উপকারটা দেখতে পাবে। ইসলামের ভীতিকর চেহারা যেটা তুলে ধরা হয়, সেটি ছাড়াও ইসলামের যে ব্যাপক কল্যাণকামিতা আছে, সেটি মানুষ বুঝতে পারে এবং প্রত্যেক নাগরিক তার নিজ নিজ রাষ্ট্রে ব্যাপক নাগরিক সুবিধা। নাগরিক সুবিধা কি জিনিস আমরা তো বুঝি না। নাগরিক সুবিধার কিছুটা আলামত আপনি ইংল্যান্ডে গেলে অথবা আমেরিকায় গেলে বুঝতে পারবেন। তার মানে কি আমি তাদের নিজামকে ভালো বলতেছি না, তাদের নিজামের চাইতে ইসলামের নিজাম শ্রেষ্ঠ। কোথায়? তারা আপনাকে সব কিছু দিয়ে রেখেছে, এক জায়গায় আপনাকে গোলাম করে রেখেছে। এই কথা বুঝতে হলে হয় সেই সমস্ত দেশে যেতে হবে, না ব্যাপক গবেষণা করতে হবে। সেই সমস্ত দেশে গিয়েও গবেষণা এবং স্টাডি করতে হবে। সেটি কি? তারা আপনাকে সকল কিছু দিয়েছে, কিন্তু আপনাকে অর্থনৈতিক স্বাধীনতা দেয়নি। পুরো সিস্টেমটা সুদী সিস্টেমের উপরে দাঁড়িয়ে আছে। আপনি একটা বাড়িও কিনতে পারবেন না লোন ছাড়া, আপনি আপনার ছেলে মেয়েকে পড়াতেও পারবেন না লোন ছাড়া। মোবাইলের উপর ইন্স্যুরেন্স আছে, ক্যামেরার উপর ইন্স্যুরেন্স আছে, রাউটারের উপর ইন্স্যুরেন্স আছে, প্রত্যেকটা বিষয়ের উপর ইন্স্যুরেন্স আছে। এবং শুধু তাই নয়, এই যে ক্রেডিট কার্ড,
এটা হচ্ছে লোন সারা পৃথিবীর একটা ওয়ার্ল্ড ওয়াইড সুদের ইকোসিস্টেম তৈরি করার সবচেয়ে বড় রাস্তা হচ্ছে ক্রেডিট কার্ড। আমি ইসলামী অর্থনীতি পড়ার পর হতবাক হয়ে গেছি। মানুষ আমাদেরকে জিজ্ঞেস করে যে আমি এই গাড়িটা লোনে নিব, ব্যাংক থেকে নিব কিনা, বাড়ি বানানোর জন্য লোন নিব কিনা। কিন্তু আমি ইসলামী অর্থনীতি পড়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস পড়ে কোরআনের আয়াত পড়ে যেটা বললাম, আপনি সুদ ভিত্তিক লোন বাদ দেন। স্বাভাবিক কর্জে হাসানাও তো আপনি বিলাসী পণ্যের জন্য নিতে পারবেন না। আল্লাহর নবী এত কঠোরভাবে নিষেধ করে গেছে। আপনি কর্জে হাসানাও চাইতে পারবেন তখন যখন আপনার অপারেশনের দরকার, মরে যাচ্ছেন, টাকা নেই। ছেলে মেয়েকে পড়াবেন, পড়াতে পারছেন না, টাকা নেই। খাবার নেই, আজকে বাড়িতে খাবার কিনতে হবে। তখন মৃত্যুর উপক্রম যখন, তখন মানুষের কাছে গিয়ে কর্জে হাসানা চাইবে। আপনি বিলাসী পণ্য কিনতে পারবেন না কর্জে হাসানা দিয়ে, সেখানে সুদ ভিত্তিক লোন তো বহু দূরের কথা। মানে আমি একটা এসি কিনবো অথচ মানুষের কাছে সুদবিহীন কর্জে হাসানা নিব, এই কনসেপ্ট ইসলামের কয়েক হাজার কিলোমিটারের মধ্যে নেই। ইসলাম এতটা অল্পে তুষ্টি এবং ঋণ বিমুখ রুলসকে ফলো করে, কেননা ঋণ বিমুখতাই স্বাধীনতা, আর ঋণ গ্রহণ করাই গোলামি। আপনার ব্যক্তিত্ব নষ্ট হয়ে যাবে। আপনার কাছে 2 দিন চাইতে আসবে, পরের দিন থেকে মিথ্যা বলবেন, তারপরের দিন থেকে আর এক মিথ্যার আশ্রয় নেবেন, তারপরের দিন থেকে দুর্নীতির আশ্রয় নেবেন, তারপরের দিন থেকে চুরি শুরু করবেন। তথা আপনি ফুল একটা মানুষ থেকে, পরিপূর্ণ আদমের সন্তান থেকে পরিপূর্ণ শয়তানের গোলামে পরিণত হয়ে যাবে। এই জন্য শয়তান চায় প্রত্যেকটা মানুষকে সুদের ইকোসিস্টেমের মধ্যে জড়িয়ে ফেলতে। আর শয়তানের এই চাওয়াই ইহুদিরা হচ্ছে সবচেয়ে বড় সাপোর্টার। এই জন্য আমেরিকায় যখন যাবেন, ইংল্যান্ডে যখন যাবেন, আপনার ক্রেডিট কার্ডে যদি প্রচুর লেনদেন থাকে, 10-15 বছর থেকে আপনি ক্রেডিট কার্ড ব্যবহার করছেন, তাহলে আপনার সুযোগ সুবিধা অনেক। আপনি বাড়ি নিতে গেলে আপনাকে অতিরিক্ত সিকিউরিটি মানিও দেওয়া লাগবে না। যে আপনি একটা বাড়ি ভাড়া নেবেন, জাস্ট আপনার ক্রেডিট কার্ড চেক করে দেখবে যে 15 বছর থেকে আপনি ক্রেডিট কার্ড ভালো ইউজ করতেছেন, সাপোর্ট ভালো আছে, আপনার সিকিউরিটি মানিও লাগবে। যার ক্রেডিট কার্ড নাই, দাও সিকিউরিটি মানি। যে ক্রেডিট কার্ড ইউজ করে না, সিকিউরিটি মানি দাও। যাবেন কোথায়? দিন আনে দিন খায়, যা ইনকাম করেন তার অর্ধেক ট্যাক্সে শেষ। তাহলে আপনাকে কি বাধ্য? আপনি সুদের মধ্যে যুক্ত হবেন। তাহলে ইউরোপ এবং আমেরিকায় সকল সুযোগ সুবিধা আছে, কি নাই? অর্থনৈতিক স্বাধীনতা নেই। এটা বোঝার জন্য 50 বছর গবেষণা করতে হবে। ওই সিস্টেমে যে বেড়ে উঠবে, সে কখনো মুখ দিয়ে আসল সত্যটা বলতে পারবে না। ওর সত্যের একটা লিমিটেশন থাকবে। জাস্ট এই এরিয়ার মধ্যে আমি সত্যটা তুলে ধরতে পারবো, এর বাইরে না। এর বাইরে সত্য বলতে গেলে টান পড়বে, অর্থনীতিতে টান পড়ে যাবে, আর আপনি অর্থনৈতিকভাবে গোলা। তাহলে যখন ইসলামী শাসন প্রতিষ্ঠা হবে, তখন অর্থনৈতিক স্বাধীনতা প্রতিষ্ঠা হবে। অর্থকে বাধাহীন করে দেওয়া হবে, অর্থকে কুক্ষিগত করা হবে না। প্রত্যেক মানুষ ন্যায়ের সাথে তাদের অর্থ বন্টন হবে সমাজে। যে যেমন পরিশ্রম করবে, সে যেমন অর্থ ইনকাম করবে। তখনই আপনি দেখতে পাবেন সমাজে কিভাবে স্বাচ্ছন্দ্য, সুখ এবং শান্তি বিরাজ করছে। প্রত্যেকটা মানুষ তখন স্বাধীন। সম্মানিত উপস্থিতি, অতএব ইসলামী রাষ্ট্র ব্যবস্থা মানেই ভীতিকর কিছু, অসম্ভব। ইসলামী রাষ্ট্র ব্যবস্থা মানে প্রত্যেকটা মুসলিমের জন্য কল্যাণকর, প্রত্যেকটা হিন্দুর জন্য কল্যাণকর, প্রত্যেকটা বৌদ্ধের জন্য কল্যাণকর, প্রত্যেকটা ইহুদির জন্য কল্যাণকর, প্রত্যেকটা খ্রিস্টানের জন্য কল্যাণকর। তাদের জান মাল, অর্থনীতি, সকল কিছুর জন্য টপ ক্লাস, বেস্ট লেভেলের শাসন ব্যবস্থা হচ্ছে ইসলামী শাসন ব্যবস্থা, সবার জন্য, সারা পৃথিবীর সকল মানুষের জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আজকের এই আলোচনার বুঝার এবং সে অনুযায়ী আমাদের সাধ্যের জায়গা থেকে যতটুকু করণীয় আছে, আমরা যে পয়েন্টগুলো তুলে ধরেছি, সেই পয়েন্টগুলোর সারমর্ম যদি আবারও বলি, 1 নম্বর আমরা বলেছি ব্যাপক দাওয়াতি কাজ করতে হবে নিঃস্বার্থভাবে, ইনসাফের সাথে। 2 নম্বর আমরা বলেছি সমাজ এবং দেশের মানুষের দুঃখ, কষ্ট, সুখ, দুঃখে আপনাকে কানেক্টেড থাকতে হবে, ডিসকানেক্টেড হওয়া যাবে না। যেমন এখন মসজিদ, মাদ্রাসা, আলেম ওলামাদের জন্য অনেক বড় সুযোগ। এই যে গত 15 বছর দলীয় দাপট কেন্দ্রিক যে সমাজ ব্যবস্থা গড়ে উঠেছিল, ওখানে এখন শূন্যতা বিরাজ করছে। আবারও নতুন কোনো দল ক্ষমতায় আসার আগ পর্যন্ত এই শূন্যতা থাকবে। এই শূন্যতা আপনি পূরণ করতে পারবেন ন্যায় দিয়ে, ইনসাফ দিয়ে, মানুষের সাথে মিশলেই।
গ্রামগঞ্জের কথা বলতেছে। হয়তো শহরে সমাজ ব্যবস্থা অতটা শক্তিশালী নয়, কিন্তু গ্রাম অঞ্চলে যে কোনো আলেম ওলামা মসজিদ মাদ্রাসা চাইলেই ওই শূন্যতাটা পূরণ করে মানুষের সাথে মিশতে পারবে। বিচার সালিশের দায়িত্ব অটোমেটিক মাদ্রাসায় চলে আসবে, শুধু ওই উদ্যোগ এবং ওই আগ্রহটা নিতে হবে আপনাকে। 3 নাম্বার কি বলেছি, এবং বিচার সালিশের কথা বলতে মনে পড়ল যে আজকে যারা আফগানিস্তানে ক্ষমতায় গেছে, এরা পৃথিবীর কোনো দেশের কোনোদিন গোলামি করেনি। এই জন্য ওদের স্বভাবজাত চরিত্রটা বাকি ছিল বংশগতভাবে। স্বভাবজাত চরিত্র হচ্ছে সত্য বলতে হবে, অন্যায় করা যাবে না। এমনও গল্প আমরা শুনেছি পাঠানদের ক্ষেত্রে, যে বাঙালিদের যদি আপনি কিছু বলেন, ভাই আজকে আসবো, আজকে একটু আসেন আমার বাসায় দাওয়াত খান। এখন এই ধরনের কথা তো সবাই মজাক করে বলে যে আসেন আজকে আমার বাসায় দাওয়াত খান। তো বাঙালি হয়তো মজাকে উত্তর দেয়, ঠিক আছে আসবো নি ভাই যদি সুযোগ হয়। কিন্তু এই ধরনের মজাক তো আর পাঠান বুঝে না। পাঠান মুখ দিয়ে যা উচ্চারণ করে, জবানকে লিয়ে জান দে দেগা। তো এরকম কোন এক বাঙালি এরকম এক পাঠানের পাল্লায় পড়ে গেছে যে ঠিক আছে আসবো, কিন্তু আসবো বলে আসেনি। তখন ও রাইফেল নিয়ে বের হয়ে জগে গুলি করে উড়াই দেবে। যার মুখের দাম নাই তার দুনিয়াতে থাকার অধিকার নেই। তো ওদের জন্মগতভাবে যেহেতু অন্য কোনো দীর্ঘদিন অন্য কোনো ক্ষমতার গোলামি করেনি, আর আমরা যেহেতু 190 বছর গোলামি করেছি, বংশীয় কারণে আমাদের রক্তের মধ্যে মিথ্যা ঢুকে আছে, দুর্নীতি ঢুকে আছে। তো যখন এরকম নৈরাজ্যকর অবস্থা, তখন একটা মাদ্রাসা সমাজে ইনসাফ প্রতিষ্ঠা করে দিল, ন্যায়পরায়ণতা প্রতিষ্ঠা। মানুষ দেখলো ন্যায় ইনসাফ এদের কাছে পাওয়া যায়, এখানে দুর্নীতি নেই, এখানে সত্য আছে, এখানে দেশের এবং সমাজের মানুষের জন্য কল্যাণ আছে। আকীদা খারাপ হতে পারে, তো আকীদা তো আমেরিকা এবং ইংল্যান্ডেরও যারা আছে তাদেরও খারাপ, তারা তো সম্পূর্ণ বিধর্মী। তারপরেও তো আমি প্রশংসা করতেছি যে না, তাদের সমাজ ব্যবস্থা অনেকটাই রাষ্ট্র পরিচালনার ব্যবস্থা ইসলামের সাথে মিলে, ন্যূনতম মানবাধিকার, নাগরিক সুবিধা আছে। তো সেই প্রশংসাটুকু আমি তার জন্য কেন করতে পারবো না? কিন্তু নাই কোনটা? অর্থনৈতিক স্বাধীনতা, যেটা আগে উল্লেখ করেছিলাম। তাহলে আবারও সারমর্ম করি: 1, আমাদেরকে ব্যাপক দাওয়াতি কাজ করতে হবে। 2, সমাজ এবং দেশের সাথে সম্পৃক্ত থাকতে হবে, সুখ দুঃখ কষ্ট। 3, আমাদেরকে শক্তিশালী প্রতিষ্ঠান তৈরি করতে হবে, শক্তিশালী মিডিয়া, অর্থনৈতিক প্রতিষ্ঠান। 4, আমার কাছে যে ছোট্ট ছোট্ট প্রতিষ্ঠানগুলো আছে, আমি পরিবারে, ব্যক্তি, সমাজে যে ছোট ছোট প্রতিষ্ঠানের সাথে যুক্ত আছে, ওই জায়গায় ন্যায়পরায়ণতা, সত্যবাদিতা মেনে চলবো প্রতিষ্ঠান। এই একটা ছোট্ট অংশ, সবগুলো যদি বাদ দিই, খালি একটা ছোট্ট অংশ যাতে বাংলাদেশের সবাই মানা শুরু করে, দেশ পরিবর্তন হয়ে যাবে। কেননা ক্ষমতায় যারা যায় তারা 1-2 দিনের জন্য যায়, কিন্তু যেই আর্মি, পুলিশ, ওসি, ডিসি 16 বছর ছিল, সে এখন আছে, রিটায়ার্ড না করা পর্যন্ত থাকবে। তো ওই যে ওসি, ডিসি, সচিব, এরাই যদি শুধু বলে আজ থেকে মেরুদণ্ড সোজা, আজ থেকে অর্থের কাছে বিক্রি হবে না, ক্ষমতার চাপের কাছে মাথা নত করবো না, বলবো সত্য, করবো ন্যায়, দেশ একদিনে পরিবর্তন হবে। কিন্তু আমরা ওইরকম শক্ত মেরুদণ্ডওয়ালা প্রজন্ম তৈরি করতে পারি? আমরা সব তৈরি করেছি দুর্নীতিবাদ আর চোর। আর এটাই পার্থক্য সিঙ্গাপুরের মধ্যে আর বাংলাদেশের মধ্যে। এই বাংলাদেশ সিঙ্গাপুর হবে বা অন্য কোনো উন্নত দেশ হবে, এটা একদিনের ব্যাপার। শুধু এরকম একটা শক্ত মেরুদণ্ডওয়ালা প্রজন্ম লাগবে, যে ক্ষমতার কাছে এবং অর্থের কাছে মাথা বিক্রি করবে না। ওসির টেবিলে থাকলো মেরুদণ্ড সোজা, সচিবের চেয়ারে থাকলো মেরুদণ্ড সোজা, বলবে সত্য, করবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জাতিকে পরিবর্তন করার, আমাদের দেশকে উন্নত করার এবং আমাদের দেশে ন্যায়পরায়ণতা এবং ইনসাফ প্রতিষ্ঠা করার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন।